আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকালকে হেফাজত ইসলামের বিশাল বড় একটি সমাবেশ হয়েছে। সেই সমাবেশে যোগ দিয়েছেন ছাত্র সমন্বয়কদের অন্যতম একজন নেতা হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ কি বক্তব্য দিয়েছেন এটা আপনারা অনেকে দেখেছেন, অনেকে শুনেছেন। সেটি হলো নারী সংস্কার কমিশন নিয়ে যেই সমস্ত প্রস্তাবনা দিয়েছে কিছু নারীবাদীরা, তারা সেই প্রস্তাবনার যে আইনটি পাশ হওয়ার চিন্তাভাবনা করছিল ডক্টর ইউনূস, সেটির বিরুদ্ধে এই প্রত্যেকটা ইসলামিক দল সরকারের বিরোধিতা করেছে। কিছুদিন আগেও যে বিএনপি, আপনারা জানেন যে শুধুমাত্র নির্বাচনের দাবিতে ডক্টর মোহাম্মদ ইউনূসরে সতর্ক করেছে। সেই বিএনপিকে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের বিরোধিতা করেছে। কেন করেছে? যে এক আওয়ামী লীগ, এক স্বৈরাচার এই দেশের থেকে চলে গিয়েছে, আমরা চাই না আর এক স্বৈরাচার এই দেশে জন্ম নিক, অর্থাৎ আর এক স্বৈরাচার এই দেশে ক্ষমতায় আসুক। এই কথাগুলো ডাইরেক্ট বিএনপিকে না বললেও বিএনপিকে উদ্দেশ্য করে কিন্তু সবাই বক্তব্য দিয়েছে। সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা দেখেছি যে বিএনপির বিরোধিতা করতে করতে একটা পর্যায়ে এমন পর্যায়ে গেছে যে বিএনপিকে জনগণের বাইরের কাতারে ফেলে দিয়েছে। দর্শক, বিএনপি তো জনগণের জন্য, জনগণের অধিকারের জন্য তারা আন্দোলন করেছে, তারা জনগণের অধিকারের কথা বলেছে। তারা বলেছে যে একটা অবাধ এবং সুষ্ঠু একটি নিরপেক্ষ একটি নির্বাচনের দাবি জানিয়েছে। এতে করে এই বিএনপিকে আপনারা দেখতে পাচ্ছেন না, বিএনপির বিরোধিতা করছেন, বিভিন্ন সমালোচনা করছেন। এর কারণ আমি আসলে বুঝলাম না। কারণ যেই সমস্ত ইসলামিক দলগুলো ডক্টর ইউনূসের প্রশংসা করে, তারাই বলেছিল যে আগে সংস্কার করতে হবে, পরে নির্বাচন। এখন তারা বলছে যে সংস্কারের প্রয়োজন নেই, অতি দ্রুত নির্বাচন দিন, কারণ আপনাকে ক্ষমতায় বসিয়েছি আমরা, আর আপনি আমাদের বিরুদ্ধেই আইন পাশ করতে যাচ্ছেন, অর্থাৎ ইসলামের বিরোধিতা করছেন। নারী সংস্কার যেই আইন প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেই প্রস্তাবনায় বেশ কিছু আইন রয়েছে যেটা ইসলামের সাথে একদমই সাংঘর্ষিক। এজন্যই প্রত্যেকটা ইসলামিক দল, আপনারা দেখেছেন গতকালকে 3 মে শনিবার সরোয়ার্দী উদ্যানে যেই সমাবেশটি হয়েছে, সারা বাংলাদেশ থেকে কিন্তু সেখানে লোক এসেছে। সরোয়ার্দী মাঠ পুরো কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছে। সেখান থেকে ইসলামিক যেই নেতারা যেই বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য আর কিছুদিন আগের বক্তব্য আকাশ পাতাল ডিফারেন্স। তাই আপনারা এতদিন যাদেরকে এই শুধু নির্বাচনের কথা বলার কারণে বিরোধিতা করছিলেন, আজকে আপনারা কেন সরকারের বিরোধিতা করছেন? এর কারণটা কি? তাহলে আমি মনে করব যে বিএনপি 17 বছর যাবৎ যে আন্দোলন করে আসছে, যেই দাবি তারা করে আসছিল, এটা সঠিক। বিএনপির রাজনীতি আমি মনে করি একদমই সঠিক একটা রাজনীতি, কারণ তারা জনগণের অধিকারের জন্য কিন্তু রাজনীতি করছে। তাই নির্বাচন চা মাত্রই বিএনপির বিরোধিতা করছেন, এখন কেন সরকারের বিরোধিতা করছেন? আজকে বিএনপি যদি ক্ষমতায় থাকতো, তাহলে কিন্তু এই ধরনের আইন পাশ করার কথা মুখে আনতে সাহস পেত না বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লাগতো মানুষ। তাই আমি মনে করি যে সারা বাংলাদেশে যত দল আছে, যত রাজনৈতিক দল আছে, সব থেকে মজলুম নির্যাতিত দল এই বিএনপি, এবং আরেকটি দল রয়েছে, সেটি হলো জামাতে ইসলামী। যাই হোক, বিএনপি যে দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল, আমি মনে করি এই দাবি ন্যায্য দাবি, জনগণের দাবি, এবং এই দাবির সাথে সমস্ত রাজনৈতিক দল একটা সময় দেখবেন যে একমত হবেন। এমন হয়তো বা কেউ বিরোধিতা করতে পারেন, কিন্তু তারপরেও আমি বলছি যে একটা সময় বিএনপির দাবির সাথে সবাই একমত হবেন। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। বিদায় নেওয়ার আগে আমি আপনাদের কাছে একটু অনুরোধ করে বলবো যে আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন, তাদেরকে বলবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো আমার পেজটিকে ফলো করবেন।